আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটিতে ক্লিক করার জন্য। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন প্রোগ্রামের 5 নম্বর টিউটোরিয়াল। সো স্বাগতম আপনাকে ল্যান্ডিং পেজ ডিজাইন 5 নম্বর টিউটোরিয়ালে। আপনি যদি ল্যান্ডিং পেজ ডিজাইনের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রথম দিক থেকে ভিডিওগুলো দেখেন। আপনি হচ্ছে চ্যানেলে যাবেন, প্লেলিস্টে গেলে ল্যান্ডিং পেজ ডিজাইন নামে একটা প্লেলিস্ট পাবেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনি ভিডিওগুলো শুরুর দিক থেকে দেখে আসলে আপনি সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। আর আপনি যদি এলিমেন্টর নিয়ে ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সো লেটস ব্যাক টু দ্য ল্যাপটপ স্ক্রিন। ওয়েলকাম ব্যাক এগেইন এভরিওয়ান। সো আমরা লাস্ট ভিডিওতে হচ্ছে প্লাগইন, থিম, পাশাপাশি হচ্ছে আমরা কমার্স সম্পর্কে জেনেছি। কমার্স হচ্ছে একটা প্লাগইন। যেমনটা আমি বলেছি, আপনি মোবাইলে যদি কোনো একটা এক্সট্রা ফাংশনালিটি চান, এক্সট্রা কোনো ফাংশনালিটি, সেক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা অ্যাপ ইনস্টল করি মোবাইলে, রাইট? আর থিম হচ্ছে কি, এই যে মোবাইলে যে আমরা ইন্টারফেসটা ইউজ করছি, আমরা যখন মোবাইলের থিম চেঞ্জ করি তখন কি হয়, এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়, এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। সো এটাতে গেলো হচ্ছে থিম। আর অ্যাপ ছিল হচ্ছে কি, অ্যাপের সাথে আমরা তুলনা করেছি হচ্ছে প্লাগ ইনকে। লাইক আপনার মোবাইলে কোনো একটা নতুন ফাংশনালিটি দরকার, আপনি ছবি এডিট করতে যাচ্ছেন, আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন, ভালো ছবি তুলতে চাচ্ছেন, তখন কি করে আমরা ক্যামেরা ইউজ করি, ক্যামেরা অ্যাপ ইউজ করি। পাশাপাশি হচ্ছে আমরা কি করি, ক্যাপকাট ইউজ করি, আমরা হচ্ছে বিভিন্ন ছবি এডিট করার বিভিন্ন অ্যাপ ইউজ করি। সো আমাদের ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে অনেকগুলো অপশন থাকে না, আমরা প্লাগ ইন ইনস্টল করে করে আমরা মূলত কাজ করি। আচ্ছা, সো লাস্ট ভিডিওতে আমরা যেমনটা বলেছি যে আমি হচ্ছে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করে দেখাবো। এটা হচ্ছে মূলত বাচ্চাদের একটা হেলমেট। সো এখানে কি কি আছে, এই প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু লেখা আছে, একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তারপর এই যে অফারের একটা কাউন্টডাউন আছে, যে অফারটা কতদিন ধরে চলবে, অফার ইজ এন্ডিং সন লেখা আছে, অফারটি তাড়াতাড়ি শেষ হবে। এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, রেগুলার প্রাইস কত, অফার প্রাইস কত। অর্ডার করতে চাইতে ক্লিক করলে যে নিচের দিকে চলে যাবে, এখানে চলে যাবে মূলত। পাশাপাশি হচ্ছে এখানে হেলমেট নিয়ে কিছু লেখা আছে, তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তারপর এখানে অর্ডার করার, যেমন আপনার নাম, ইমেল দেওয়ার পর যদি আমরা এটা দিই এখানে, দেন হচ্ছে আমি একটা ডেমো ফোন নম্বর দিলাম। দেওয়ার পর যদি আমি এখন প্লেস অর্ডারে ক্লিক করি, আমাকে হচ্ছে অন্য একটা পেজে নিয়ে যাবে, যেটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। যেমন কোনো একজন কাস্টমার অর্ডার করলে এখানে তাকে থ্যাংক ইউ বলা হবে, 12 ঘন্টার মধ্যে আমরা আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করব, এরকম কিছু একটা। আর সে যে অর্ডার করেছে টোটাল ডিটেলস দেওয়া আছে। ওকে, পাশাপাশি আমরা এই পাশে একটা ল্যান্ডিং পেজ দেখেছি। সো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ ছিল, এটা আমরা ডিজাইন করেছি। ওকে, সো আমরা মূলত হচ্ছে এই ল্যান্ডিং পেজটা দেখব। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আপনাদেরকে আমি এই ল্যান্ডিং পেজটি দিয়ে দিব। এই যে আমি যে পেজটা এখন ডিজাইন করব, আপনাদেরকে এই পেজটা আমি দিয়ে দিব। সো আপনারা এটা ডাউনলোড করে, পেজটা আমি কীভাবে দিই আমি বলছি। আপনারা হচ্ছে আমাদের পেজে নক দিলে এটা পেয়ে যাবেন, অথবা আমাদের যে পেজ আছে পেজে একটা রিভিউ দিবেন অথবা একটা গুড কমেন্ট করবেন। জাস্ট এই প্রোগ্রাম সম্পর্কে আপনার মতামত দিবেন। মতামত দেওয়ার পর ওই স্ক্রিনশটটা আমাদের পেজে দিয়ে মেসেজ করলেই টেক আপ একাডেমি লিখে সার্চ করলে পেজটা পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো স্ক্রিনশট দিলে হচ্ছে আপনাকে আমার টিম মেম্বার টেমপ্লেটটা দিয়ে দিবে। সো এই টেমপ্লেটটাকে বলা হয় মূলত টেমপ্লেট, মানে এই পেজটা আপনি ডাউনলোড করে কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো। ওকে, ভালো কথা। সো আপনি ভিডিও কন্টিনিউ করতে থাকলে দেখতে পাবেন যে আমরা এটা কিভাবে করি। সো আজকে আমরা একটু ডিজাইন নিয়ে কাম করব। সো এখন ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হলে আপনাকে শুরুতে কী করতে হবে, আমি আশা করব যে আপনি এই যে কার্টফ্লো, কমার্স এগুলো আপনি সেট আপ করেছেন লাস্ট ভিডিওগুলো দেখে। ওকে, যদি সেট আপ করেই থাকেন, আপনার এখানে এই অপশনগুলো থাকবে, কার্টফ্লো অপশন থাকবে, কমার্স অপশন থাকবে, দেন হচ্ছে প্রোডাক্ট অপশন থাকবে, এই অপশনগুলো থাকবে। সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করেছি, একটা প্রোডাক্ট অ্যাড করেছি, এই যে বেবি সেফটি হেলমেট, এই প্রোডাক্টটা আমরা অ্যাড করেছি। বিভিন্ন জিনিস আমরা দেখেছি, রাইট? তারপর এখানে যে ক্যাটাগরি আছে, আপনি কোন কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন এখানে অ্যাড করতে পারবেন, কোন কোন ট্যাগ ইউজ করতে চাচ্ছেন। আবার অ্যাট্রিবিউট হচ্ছে আপনার প্রোডাক্টের যদি বিভিন্ন ধরন থাকে, সাইজ থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। ভালো কথা। সো আমরা এখন যেটা করব, ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমরা এই যে কার্টফ্লোতে যাব, কার্টফ্লো থেকে হচ্ছে আমরা ফানেলে যাব। ওকে, সো এইখানে গিয়ে আমরা ফানেল ক্রিয়েট করব। সো আমরা মূলত এখন ইউজ করছি হচ্ছে কার্টফ্লোর ফ্রি প্লাগইনটা, অলসো এলিমেন্টের ফ্রি প্লাগইন। সো আমরা ফ্লোটা দিয়ে কাজ করলে অনেক সুবিধা পাবো, যার জন্য হচ্ছে আমরা ফ্লোটা আপলোড করে দিব।
সো আপনাদের যদি এলিমেন্টর প্রো অথবা কাটফ্লো প্রো লাগে, আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এই যে থিম অ্যান্ড প্লাগইন নামে একটা অপশন পাবেন ওয়েবসাইটের মধ্যে, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। থিম প্লাগইনে ক্লিক করলে আপনাদের যত প্লাগইন বা থিম লাগবে এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই যে এখানে মোটামুটি রিজনেবল একটা প্রাইসের মধ্যে এখানে দেওয়া আছে। সো আমি চাইলে এগুলো ফ্রিতে দিতে পারতাম, আসলে ফ্রিতে দিলে কি হয়, মানুষজন খুব একটা মূল্য দেয় না। সো দ্যাটস ওয়াই এখানে জাস্ট হালকা মানে একবারে বেসিক একটা অ্যামাউন্ট রাখা হয়েছে। সো আশা করি এটা আপনাদের জন্য অ্যাফোর্ডেবল হবে। আমাদের ওয়েবসাইট takeupacademy.com, এই যে এখানে গেলে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, সো আমি এখন আপলোড করে দিব প্লাগইন একটা একটা করে। আর মূলত প্লাগইনগুলো আপনারা 1 বছরের আপডেট পাবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাটফ্লো প্রোটা আমি আপলোড করে দেবো এখন। ওকে, সো এটা আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। আমরা অ্যাক্টিভ করে নিলাম এখন। ডান, অ্যাক্টিভ করা হয়েছে। ওকে, এখন আমি লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করে নিব। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে, এটা হচ্ছে আমাদের কাটফ্লো প্রো। সো আপনারা যদি আমাদের থেকে নেন, আপনারা এরকম লাইসেন্স দিয়ে আপনাদেরকে অ্যাক্টিভ করে দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে 1 ইয়ারের আপনারা আপডেট পাবেন মূলত। ওকে, দেন হচ্ছে এলিমেন্টর প্রোটা আমি আপলোড করি। এইটা হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো। এলিমেন্টরের কাজ কি, এলিমেন্টর যে ফ্রি আছে ওইটা দিয়ে আপনাদের কিছু লিমিটেশন আছে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এলিমেন্টর প্রোটা ইউজ করবো। সো আপনাদেরকে দেখাবো যে এলিমেন্টর প্রো দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়। মূলত আমরা যে ডিজাইনগুলো করবো এগুলো হচ্ছে মূলত এলিমেন্টর প্রো নামে যে প্লাগইন আছে, যেমনটা আমি বলেছি যে আপনার ফোনে আপনি ছবি এডিট করতে হলে একটা এডিটিং অ্যাপস লাগে, ঠিক আমাদের এখানে ওয়েবসাইট এডিট করতে হলে একটা এলিমেন্টর প্রো লাগবে, যেটা দিয়ে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটাই লাগবে, যেটা দিয়ে আমরা মূলত ওয়েবসাইট এডিট করতে পারবো। ওকে, ভালো কথা। তারপর হচ্ছে আমাদের কি আছে, ওকে ডান। সো আমরা কি কি করেছি, কাটফ্লো করেছি, কাটফ্লো প্রো ইনস্টল করেছি, এলিমেন্টর করেছি, এলিমেন্টর প্রো ইনস্টল করেছি, কমার্স ইনস্টল করেছি, আপডেট দিয়ে নিচ্ছি, দ্যাটস ইট, ফাইন। সো এখন আমাদের কাজ হবে কি, আমরা হচ্ছে কাটফ্লো ফানেলে যাব, কাটফ্লো থেকে হচ্ছে ফানেলে যাব। সো আপনারা কাটফ্লো যদি ইনস্টল করে থাকেন এই ফানেল অপশনটা পাবেন, এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট ফানেলে ক্লিক করব। দেখেন ক্রিয়েট ফানেল থেকে আমরা এখানে এই যে স্টার্ট ফ্রম ইচ ক্যাচে ক্লিক করব, স্টার্ট ফ্রম ইচ ক্যাচ, এই যে প্রথমটা। ওকে, এখন আমরা নাম দেব। এখন আমাদের ল্যান্ডিং পেজের নাম কি হবে, যেহেতু আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করব, ল্যান্ডিং পেজের নাম আমরা দিতে পারি বেবি সেফটি হেলমেট, যেহেতু আমাদের প্রোডাক্ট এইটা, তাই না? সো যেহেতু প্রোডাক্ট আমাদের এইটা, দ্যাটস ওয়াই আমি এইটাই নাম দেব। সো আমাদের ফেজ লাগবে আলটিমেটলি কয়টা, প্রথমত হচ্ছে এই ফেজটা লাগবে। তারপর আমরা যখন অর্ডার করি তখন আমাদেরকে কোথায় নিয়ে যায়, যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করি আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে থ্যাংক ইউ পেজ, রাইট? ওকে, সো আমাদের ফেজ লাগবে কয়টা, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, আর পরে যে পেজটাতে নিয়ে যায় ওইটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। সো আমাদের থ্যাংক ইউ পেজ লাগবে। আচ্ছা, এখন দেখেন এখানে অনেকগুলো ফেজ ক্রিয়েট হয়েছে। আপনাদের এই যে এই সেম আমি যেভাবে দেখিয়েছি আপনারা যেভাবে ক্রিয়েট করে থাকেন আপনারা এরকম দেখতে পাবেন। সো আপনারা এই যে সেলস ল্যান্ডিং এটা কেটে দিবেন, এটা আপনাদের লাগবে না, ভালো কথা। সো আপনাদের লাগবে কি কি, এই যে ও চেকআউট অ্যান্ড হচ্ছে থ্যাংক ইউ পেজটা লাগবে, ভালো কথা। আচ্ছা, এখন আমরা এই পেজটা এডিট করব। এডিট করার আগে আমরা আসলে কোন প্রোডাক্টের জন্য আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা আপলোড করেছি এই প্রোডাক্টটা এখানে অ্যাসাইন করে দিতে হবে, মানে এই ল্যান্ডিং পেজে সেট করে দিতে হবে। এটা মূলত একটা ল্যান্ডিং পেজ, এটাতে সেট করে দিতে হবে, তাহলে মূলত এইটা এখানে শো করবে। মূলত আমাদের প্রোডাক্ট কোনটা, প্রোডাক্ট হচ্ছে আমাদের এইটা, এই যে মূলত এখানে শো করবে বেবি সেফটি হেলমেট, যেটা আমরা আপলোড করেছি লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট আপলোড করেছি। সো আমরা কি করব, এখান থেকে চলে এখন আমরা এডিটে ক্লিক করব না, আমরা সেটিংসে ক্লিক করব। ওকে, সেটিংসে ক্লিক করার পরে আমরা হচ্ছে প্লাসে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা নাম দিব প্রোডাক্টের, এই যে প্রোডাক্টটা আমরা আপলোড করেছি এখানে নাম দিয়েছি, এই যে প্রোডাক্টটা চলে আসছে, দেন এটি ক্লিক করব, এই যে চলে আসছে, ভালো কথা। এখন আমরা হচ্ছে সেভ দিব এটাকে। সো আমরা এখন এই যে পেজের নামটা চেঞ্জ করব, পেজের নাম চেঞ্জ করে দিব হচ্ছে আমরা বেবি হেলমেট দিলাম, আপাতত আমি এটা দিচ্ছি, ভালো কথা। ওকে, দেন সেভ চেঞ্জেস, দ্যাটস ইট। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে এডিট স্টেপ এখানে ক্লিক করব।
তবে এই জিনিসগুলো করার আগে অবশ্যই আপনাকে এলিমেন্টর ইনস্টল করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ওকে, ওকে। সো এলিমেন্টরটা আমরা একটু আপগ্রেড দিয়ে নেই। ওকে, আবার ট্রাই করি। পারফেক্ট হয়েছে। সো আপনাদের এরকম আসবে। ওকে, সো আপনাদের একবার সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এইখান থেকে আমরা মতো ডিজাইন করব। সো ডিজাইন করার আগে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, এই যে এই অপশনটা নিয়ে হচ্ছে অনেকে প্যারা খাবেন। সো এইটা কিভাবে আনবেন, আমি প্লাসে ক্লিক করি। ওই ডিজাইনগুলো আমরা করব, বাট এই জিনিসটা আমি আগে দেখাচ্ছি। সো এখানে হচ্ছে আপনারা চেক আউট লিখে সার্চ করবেন। চেক আউট, এই যে চেক আউট ফ্রম, এইটা আবার দেই। এই যে মূলত এই যে আমাদের দেখেন, এখন এইটাকে আমরা নিজেদের মন মতো করে এই যে অন কলাম দিতে যদি চাই, এই যে দেখেন চলে আসছে। সো এটা আমরা আমাদের মন মতো করে ডিজাইন করতে পারবো, এটা নিয়ে কোনো প্যারা নাই, প্যারা খাওয়ার কিছুই নাই। এটা নিয়ে আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো, এই যে দেখেন। ওকে, এখন যদি আমরা এটা ফ্রি ভিউতে দেই, আমরা যে এখান থেকে ফাইনালি ক্লিক করব। সো এলিমেন্টর এই যে আপনি এগুলো যা যা দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আমরা আলোচনা করব, বাট আমরা এখন একটু ওভারভিউ নিচ্ছি। যদি আমরা এটা ভিউতে ক্লিক করি, এই যে আমি এখান থেকে এই ভিউতে ক্লিক করেছি, এই যে দেখেন এখান থেকে এখন দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সো এটা হচ্ছে মূলত এলিমেন্টর। এখানে আমরা কিভাবে এসেছি, এই যে আমরা এখান থেকে ফানেলে এসেছি, ফানেল থেকে আমরা এই যে এটা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেছি। এখান থেকে যখন আমরা এডিটে ক্লিক করব, এডিট ফানেল থেকে আমরা কয়টা পেজ পাবো, দুইটা পেজ। একটা হচ্ছে আমাদের মেইন ল্যান্ডিং পেজ, আর একটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজ। তো আমরা ল্যান্ডিং পেজটা এডিট করতে চাই, তার জন্য আমরা এডিট স্টেপে ক্লিক করব। এটা আমরা কেটে দিব আপাতত। এই যে এখানে হচ্ছে আমাদের এডিটর অপশন শো করবে। ওকে, শো করেছে, দ্যাটস গ্রেট। এখন আমরা এটা কেটে দিব। সো এটা আমাদের আপাতত দরকার নাই। আচ্ছা, এলিমেন্টর নিয়ে আমি একটু ওভারভিউ দেই। সো এলিমেন্টর দিয়ে হচ্ছে আপনি মূলত এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে টেক্সট আছে, এখানে পিছনে কালার আছে, এই নাম্বারিং হচ্ছে, ভিডিও আছে, এগুলো মূলত আপনার ওয়েবসাইটে আনতে পারবেন। কিভাবে? ধরেন আমার এখানে একটা টেক্সট দরকার, আমি চাইলে এইভাবে টেক্সটটা আনতে পারবো। ভেরি সিম্পল। আমার এখানে একটা ভিডিও দরকার, আমি কীভাবে ভিডিওটা আনতে পারবো? এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে, প্লাস আইকনে ক্লিক করলে এগুলোকে বলা হয় এলিমেন্ট। এই যে আমি এখান থেকে এই যে ভিডিও আনতে পারবো। ওকে, এরকম বিভিন্ন এলিমেন্ট আছে, এগুলো নিয়ে আপনি একটু প্লে করবেন, সবগুলো নিয়ে ট্রাই করবেন। এই যে ইমেজ আছে, তারপর আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, তারপর হচ্ছে কি পাবো, বাটন পাবো। এই যে বাটন আছে এখানে। তারপর আমি যদি আবার প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমি ডিভাইডার পাবো, গুগল ম্যাপ পাবো, অনেক কিছু পাবো। ওকে, ভালো কথা। এখন আমি এই যে প্লাস আইকনে ক্লিক করবো, এখানে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনি ডিজাইনটা কেমন চাচ্ছেন। ধরেন এখানে যে 3টা বক্স আছে, তার মানে কি আপনি কি এই ডিজাইনটা এরকম বক্স আকারে চাচ্ছি, নাকি ডাইরেক্ট এরকম হবে, প্লেন হবে। ওকে, তো চাইলে আমরা এরকম কয়টা বক্স দরকার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। লাইক ধরেন আমার হচ্ছে বক্স দরকার কয়টা, এখানে কয়টা বক্স আছে, 3টা বক্স দরকার। সো আমি চাইলে এরকম এই যে 3টা বক্স নিতে পারবো এখান থেকে, এই যে 3টা 4টা বক্স নিতে পারবো আমার নিজের মন মতো করে। আমার যে কয়টা বক্স লাগে আমি এখান থেকে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা। সো এই বক্সের ভিতরে চাইলে, এই বক্সের ভিতরে যদি চাই আমি আরও বক্স করতে পারবো এইভাবে। এই বক্সের ভিতরে আমি ডুপ্লিকেট করে করে বক্স করতে পারবো। সো বক্স করার পর দেখেন বক্সগুলো নিচে নিচে চলে আসছে। এখন এই 3টা বক্সের মেইন যে বক্সটা, এটাকে ধরে হচ্ছে আমরা রো হরিজেন্টাল করে দেবে, যে দেখেন পাশাপাশি চলে আসছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আমরা মেবি এলিমেন্টরটা অ্যাক্টিভ করা হয় না, এখন অ্যাক্টিভ করে নিব। সো আচ্ছা, ওয়েট, আপনাদের যদি এলিমেন্টর প্রো না থাকে তাহলে এই যে আপনাদের এই অপশনগুলো লক করা থাকবে, কাউন্টডাউন অপশনগুলো। এই যে এখানে কাউন্টডাউন আছে, এটা আপনারা দিতে পারবেন না। এই কাউন্টডাউন অপশনগুলো লক করা থাকবে, সেগুলো লক করা থাকলে আপনারা কাজ করতে পারবেন না। বাট এই যে আনলক যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। শুধু যদি প্রোটা ছাড়াও আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন, বাট কিছু কিছু অপশন আপনারা ইউজ করতে পারবেন না। ওকে, সো আমার মনে হয় এই ভিডিওটা আমাদের এই পর্যন্ত রাখা উচিত। সো নেক্সট ভিডিও থেকে একবারে আমরা ডিজাইনে চলে যাব। আপনাদের টাস্ক থাকবে কি, এই প্রত্যেকটি এলিমেন্টকে এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে
এক একটা লেআউট এগুলোকে বলা হয় লেআউট। এক একটা লেআউট নিয়ে নিয়ে চেক করবেন যে কোনটা এরকম। এগুলোকে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এখানে বক্স বলছি এই জিনিসগুলোকে, এগুলোকে বলা হয় লেআউট। সো এই বক্সগুলো নিয়ে নিয়ে আপনারা ট্রাই করবেন। তারপর এইগুলোকে বলা হয় এলিমেন্ট, এগুলো নিয়ে নিয়ে টেস্ট করবেন যে কোনটা নিলে কি হয়, কোনটা কেমন দেখায়, কোনটার কাজ কী। সো আপনারা একটু প্র্যাকটিস করবেন। নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা কি করব, টোটাল এই জিনিসটা ডিজাইন করব, এইটা ডিজাইন করব, এইটা ডিজাইন করব, বাটনগুলো ডিজাইন করব, এগুলো আমরা ডিজাইন করব। সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।